তো এটা হচ্ছে আমাদের স্কুল, ঠিক আছে? স্কুলটা ঠিক দেখে নাও, ঠিক এরকম স্কুল। তো আমি ছোটোবেলায় এখানেই পড়তাম, মানে ক্লাস 5 থেকে 10 অব্দি স্কুলেই পড়েছি। স্কুলের নাম দেখো বরিশা চারণ কবি শিক্ষা নিকেতন, ঠিক আছে? আর এই হচ্ছে আমার গাড়ি পার্কিং করেছি, আমার ওয়াইফ এখানে আছে। আসো আসো, ভেতরে আসো, আসো। তো এই হচ্ছে আমার স্কুল। তো ভীষণ ভালো স্কুল, অনেক বছর পর স্কুলে ঢুকেছি। আর স্যাররা সব সামনে বসে আছে, দেখেছো স্কুলটা দেখো। আগের দিনে আমি হচ্ছে আমার স্কুলে গেছিলাম, ঠিক আছে? তার আগে সবার আগে বলবো, পুরো ভিডিওটা দেখবে। আর সবার আগে তোমাদের একটা ইনফরমেশান দিয়ে দিচ্ছি। এই শনিবার 17 তারিখ, ঠিক আছে? এই শনিবার 17 তারিখ তোমাদের সাথে আমি দেখা করছি, মানে একটা মিট আপ আছে, ছোট্ট মিট আপ। যারা যারা আমাকে বিভিন্ন রকমের কোশ্চেন করো কমেন্ট সেকশানে, তারা সামনাসামনি আসো, সামনাসামনি এলে কথা হবে, ঠিক আছে? সেই শনিবার 17 তারিখ বেলা 12টার সময় মেট্রো, টালিগঞ্জ মেট্রো 2 নম্বর গেটে আমি দাঁড়িয়ে থাকবো। তোমরা সবাই আসবে, বেশ কথা হবে। মানে একটা ছোট্ট মিট আপ আছে, সবাইকে আমার তরফ থেকে আমন্ত্রণ রইল। আর সবাই আসবে, মানে সবাইকে ইনভাইট করছি, সবাই এসো, বেশ ভালো কথা হবে। সবার আগে এইটাই বলার ছিল, ঠিক আছে? আর আরেকবার বলে দিচ্ছি, এই শনিবার, মানে এই শনিবার 17 তারিখ, ফেব্রুয়ারি মাসের যে শনিবার 17 তারিখ, এই 17 তারিখে ঠিক বেলা 12টার সময় মেট্রোর কাছে আসবো। এবং 1টা-1:30 অবধি হাইস্ট আমি থাকবো, ওর বেশি থাকতে পারবো না, কারণ হচ্ছে আমাকে আরেক জায়গায় যাওয়ার আছে। তো 12টা থেকে 1:30 অবধি থাকবো। সবাই চেষ্টা করে 12টা থেকে 12:30টার মধ্যে আসার। ওখানে সবার সাথে দেখা হবে, ভীষণ ভালোভাবে কথা হবে। এই শনিবার বেলা 12টা, জোকা মেট্রো বলছি, টালিগঞ্জ মেট্রোর সামনে 2 নম্বর গেটে। তো আজকে হচ্ছে আমি গেছি হচ্ছে পুরনো স্কুলে গেছিলাম। তো পুরনো স্কুলে গেছিলাম, সেখানে আমাদেরকে ইনভাইট করেছিল এবং সেখান থেকে খেয়ে দিয়ে এখন সবাই ফিরলাম। আর আগের দিন স্কুলে গেছিলাম, তো হঠাৎ করে স্কুলে যে চলে যায়, তার জন্য আমাদের ইন্ট্রোডাকশান দেওয়া হয়নি। তো আমার ছেলে পড়ে আলিপুর গার্লস অ্যান্ড বয়েসে, তো সেখানে ভাই অনেক ভিআইপি ব্যাপার, সব বড়ো বড়ো মানুষদের বড়ো বড়ো ব্যাপার যেটা বলে, ঠিক আছে? সেটা তো সেসব স্কুলে গিয়ে আমি ভিডিও শ্যুটও করতে পারিনি, আর কথাও বলতে পারিনি তোমাদের সাথে। তো তারপরে আমরা চলে গেলাম নিজেদের স্কুলে। তো আমাদের নিজেদের স্কুলে ভিডিওটা দেখো, যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং না, এখন হচ্ছে গুড আফটারনুন, ঠিক আছে? এখন বাজে হচ্ছে 1:30। তো সবার আগে আমার কথা ভালো করে তোমরা শুনে নাও। এই শনিবারই দুপুর 12টা নাগাদ আমি আসছি তোমাদের সাথে দেখা করতে, মিট আপ করতে, সাবস্ক্রাইবার মিট আপ, যেটা হচ্ছে হবে আমাদের টালিগঞ্জ মেট্রো স্টেশনের 2 নম্বর গেটে, ঠিক আছে? টালিগঞ্জ মেট্রো স্টেশনের 2 নম্বর গেটে সাবস্ক্রাইবার মিট আপ হবে। আর এখন আমি যাচ্ছি হচ্ছে আমার স্কুলে, মানে আমি যে স্কুলে ছোটোবেলায় 5 থেকে 10 অবধি পড়েছি, সেই স্কুলে যাচ্ছি। আর 12টার সময় যেতে বলেছিল স্যাররা, অনেক দেরি করে ফেলেছি। আর এখন সময় হচ্ছে পুরো 1:30 বেজে গেছে, জানি না গিয়ে কী হবে না হবে। তো প্রায় 16 বছর পর স্কুলে গেছিলাম, ঠিক আছে? মানে 2008 সালে মাধ্যমিক দিয়েছি, তারপরে হচ্ছে আর এই 2024 সালে স্কুলে গেছি। তার মানে বুঝতে পারছো, 16 বছর পর স্কুলে গেছি। তো এখন হচ্ছে স্কুলে যাবো, স্কুল থেকে ইনভাইট পেয়েছি। আজকে ওখানে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া আছে। তো চলো সোজা ক্যামেরাটা গাড়িতে সেট করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমরা যাচ্ছি স্কুলের দিকে। আর আমি একটা আজকে জিনিস দেখলাম, আমি পার্সোনাল ব্লগ দিই যখন, তখন কেউ ডাকে না, খালি টাকাই দুনিয়ায় সব, ঠিক আছে? টাকার ব্লগ দিলে একদম রকেটের মতো সবাই ছাপিয়ে পড়ে, ভাই দাদা আজকে কত টাকা কামালো, কোথায় কোথায় গেল, দাদা তুমি এত টাকা কামাও, আমরা কামাতে পারবো নাকি, দাদা তোমার সাথে দেখা করতে চাই। কারণ কি? কারণ হচ্ছে আমিও গাড়ি কিনতে চাই, কিভাবে এই লাইনে আসবো। তো এইসব ব্যাপারে সবার ইন্টারেস্ট আছে, অথচ আমি পার্সোনাল যে ব্লগ দিই সেই ব্লগে ভাই ভিউজ আসে না। কারণ আজকে আগের দিনে, মানে সরস্বতী পুজোর পরের দিন তোমরা যে ব্লগটা দেখেছো, সেই ব্লগটা আমি এডিট করেছি ভোর 4টের সময় উঠে, ঠিক আছে? এবার এতে তো আমার একটা দেখো, শ্যুট করা একটা কষ্টকর ব্যাপার, এডিট করা আরও কষ্টকর ব্যাপার, ঠিক আছে? এডিট করা অত ছোটো ব্যাপার না যে কেউ এডিট করবে আর এডিট হয়ে যাবে ভিডিও, ঠিক আছে? ভিডিও এডিট করা ভীষণ ঝামেলার কাজ। তারপরে স্যার থাম্বনেল বানানো, মানে যে ছবিটা থেকে তোমরা ক্লিক করো, লেখালেখি, প্রচুর কাজ থাকে। কিন্তু ভাই আমার পার্সোনাল ব্লগে কারোর ইন্টারেস্ট নেই। কিন্তু হ্যাঁ, টাকা কামানোর ব্লগ দিই। আজকের 5,000 টাকা কামালাম। ও বাবা, দিতে রকেটের মতন ভাই 500, 1000, 2000, 1500 ভিউজ হয়ে যাবে। কারণ কি, ওখানে লোকে শিখতে পারে আমি কি করে টাকা কামাচ্ছি, তোমরা সেইভাবে টাকা কামাবে। তো সেটা ভালো, টাকা কামানো তো ভালো জিনিস, তোমরা অবশ্যই কামাবে, কেন কামাবে না? কিন্তু ভাই সাপোর্ট করছে গেলে মন দিয়ে ফুল সাপোর্ট করো, যেন দাদা যা ছাড়বে তাই দেখবে। দাদাকে খালি টাকা কামানোর জন্য ইউজ করবে, আর বাদ বাকি কোনো জিনিসে দাদাকে ব্যবহার করবে না, তাহলে তো ভাই, হ্যাঁ বুঝতে পারছো? তোমাদের বৌদিও বলছে দাদা সব ব্লগই দেখতে হবে। তো এখন দাদা শরীর খারাপ ছিল, এগুলো তো তোমাদের বুঝতে হবে যে দাদা শরীর খারাপ ছিল। দাদা লাইভ স্ট্রিম এসেও তোমাদের বলেছে দাদা শরীর খারাপ ছিল। শরীর খারাপের জন্য কাজে যেতে পারছিলাম না, এবং কালকে একটুখানি ভেবে ভালো লাগছিল বলে কালকে সরস্বতী পুজো কাটালাম। কিন্তু সরস্বতী পুজোতে কি হলো কেসটা, রাত্রেবেলায় গিয়ে পেট খারাপ হয়ে গেল প্রচন্ড পরিমাণে। আজকে সারাদিন খালি পায়খানা হচ্ছে ভোর 4টে দিয়ে। তো ভোর 4টে দিয়ে জেগে আছি, ঠিক আছে? তো ভোর 4টে থেকে জেগে আছি, ঠিক আছে? জেগে থাকার পরে এখন বেলা 12টার সময় স্কুলে যাওয়ার কথা ছিল। মানে আমি যাচ্ছি আমার স্কুলে
যে স্কুলে আমি ছোটবেলা থেকে পড়াশোনা করেছি, আমি আমার ছেলে বউকে নিয়ে যাচ্ছি। আর আগের দিনও ছেলে বউকে নিয়ে গেছিলাম, তো আগের দিনের ব্লগে সেটা দেখেই থাকবে। ঠিক আছে, এখন হচ্ছে ছেলে বউকে নিয়ে সোজা যাচ্ছি হচ্ছে আমার পুরোনো স্কুলে, যেখানে 4-5 থেকে 10 অবধি পড়াশোনা করেছি। মানে মাধ্যমিকটা ওই স্কুল থেকেই দিয়েছি, কিন্তু ওইটাই সব থেকে বেস্ট স্কুল আমার মতে। ছোট স্কুল হলেও যথেষ্ট ভালো সম্মান, যথেষ্ট ভালো ব্যবহার। 16 বছর পর স্কুলে গেছি এবং 16 বছর পর স্কুলে যেতেও সম্মান পেয়েছি, খুব সুন্দর, ভালো লেগেছে। এবং আমাদেরকে আজকের এই খাওয়া দাওয়ার অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছে। মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান বলতে গেলে আজকে হচ্ছে সরস্বতী পুজো, খাওয়া দাওয়াটা আজকের আছে স্কুলে, কিন্তু আমরা প্রচুর লেট করে ফেলেছি, প্রচুর। মানে আমরা অলমোস্ট 2টো বাজিয়ে দিচ্ছি, এখন হচ্ছে 2:45 বাজে। 2:45 সময় আমরা যাচ্ছি খেতে স্কুলের মধ্যে, যেখানে হচ্ছে আমাদের 12টার সময় যাওয়ার কথা, সেখানে আমরা যাচ্ছি 2টোর সময়। ঠিক আছে, তো আমার ওয়াইফ হচ্ছে সবসময় লেট, ও প্রচণ্ড স্লো, এত স্লো কোনো কাজ করতেই পারে না। হ্যাঁ, আজকের ও 8টায় ঘুম থেকে উঠেছে, উঠে তারপর কাজ বাজ করেছে। তো দেখি স্কুলে গিয়ে কি অবস্থা, খাবার ভাগ্যে আছে কি নেই, বা আনন্দ করবো ভেবেছিলাম। হ্যাঁ ঠিক আছে, কিন্তু সেই আনন্দটা হবে বলে মনে হচ্ছে না, কারণ খাওয়া দাওয়া যদি শেষ হয়ে যায় স্কুল বন্ধ হয়ে যেতে পারে। কারণ টাইমিং ছিল 12টা, তো 12টা থেকে 2টোর মধ্যে ফিনিশ হয়ে যাওয়ার কথা, তারও আগে ফিনিশ হয়ে যাওয়ার কথা। কারণ হচ্ছে না, তোমার এই আছে, তোমার স্কুলে হচ্ছে অল্প স্টুডেন্ট। ঠিক আছে, এখনকার দিনে সমস্ত মা বাবার প্রচুর টাকা হয়ে গেছে, যার কারণে প্রত্যেকটা বাচ্চা মাই ইংলিশ মিডিয়ামে পড়ে। ঠিক আছে, আর সরকারি স্কুলে আজকে ডেটে কেউ পড়ে না। তো সরকারকে ভাই যদি মানে আমাদের ভারত সরকার থেকে যদি ভারত সরকার থেকে, ঠিক আছে, মানে কি বলবো, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যদি কেউ দেখে থাকো আমার ভিডিওটা, অবশ্যই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে সরকারি স্কুলগুলোকে ইংলিশ মিডিয়াম করে দাও, ফুললি ইংলিশ মিডিয়াম করে দাও। তাহলে দেখবে সরকারি স্কুলে লোকে পড়াশোনা করছে, নয়তো আগামী দিনে সরকারি স্কুল পুরোপুরি ভোগে চলে যাবে, আমার যা আইডিয়া। কেন আমি যেই স্কুলে ক্লাস 1 থেকে 4 অবধি পড়েছি, সেই স্কুলে মাত্র 7টা-8টা স্টুডেন্ট। ঠিক আছে, তো যেই স্কুলে ক্লাস 1 থেকে 4 অবধি পড়েছি, সেই স্কুলে গেছিলাম, 7টা-8টা স্টুডেন্ট নিয়ে ভাই ক্লাস 1 থেকে 4 অবধি পড়াশোনা চলছে এখনো। মানে একটা ক্লাসে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত 30টা না 40টা বাচ্চা। না আরো কম। আমি বলছি তো 30টা হচ্ছে আমার ভাই। আচ্ছা, হ্যাঁ, আমার ভাগনার জন্মদিন ছিল, আমার ভাগনা ওই স্কুলে পড়ে। তো ওখানে হচ্ছে 30খানা বাচ্চা কাচ্চা, 30টা না বা 35টা বাচ্চা কাচ্চা ক্লাস 1 থেকে 4 অবধি। তাহলে বুঝতে পারছো কোন লেভেলের মানে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা কমে গেছে। আর এখন যে স্কুলে যাচ্ছি সেই স্কুলেরও একই অবস্থা প্রায় বলতে গেলে। আমি জানি না কতটা কি স্কুলের আছে, মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা ম্যাটার না। দেখো তোমরা জানো যে সৌমেনদা প্রচুর খাই, ঠিক আছে, তো খাওয়া দাওয়া ম্যাটার না, ম্যাটার হচ্ছে আনন্দ। কিন্তু আমি জানি না আদৌ স্কুলের কি অবস্থা হয়ে আছে, কারণ হচ্ছে আমি দেখিনি কত স্টুডেন্ট আছে। আর এখন হচ্ছে স্টুডেন্ট সংখ্যা স্কুলে প্রচুর কমে গেছে। তাও মনে হচ্ছে স্কুলের স্টুডেন্টরা আছে। তো চলো দেখা যাক ভেতরে ঢুকে। তো এটা হচ্ছে আমাদের স্কুল। ঠিক আছে, স্কুলটা ঠিক দেখে নাও, ঠিক এরকম স্কুল। তো আমি ছোটোবেলায় এখানেই পড়তাম, মানে ক্লাস 5 থেকে 10 অবধি স্কুলেই পড়েছি। স্কুলের নাম দেখো বরিশা চারণ কবি শিক্ষা নিকেতন। ঠিক আছে, আর এই হচ্ছে আমার গাড়ি পার্কিং করেছি, আমার ওয়াইফ এখানে আছে। আসো ভেতরে আসো। তো এই হচ্ছে আমার স্কুল। তো ভীষণ ভালো স্কুল, অনেক বছর পর স্কুলে ঢুকেছি। আর স্যাররা সব সামনে বসে আছে, দেখেছো স্কুলটা দেখো। আর এই হচ্ছে সরস্বতী ঠাকুর। তো ভেতরে আমি ঢুকবো না, কারণ আমি জুতো পরে আছি। আর এইটা হচ্ছে আমার প্লেগ্রাউন্ড, মানে ছোটোবেলায় আমরা এখানেই খেলতাম। ঠিক আছে, যখন আমরা ছোটো ছিলাম তখন এখানে খেলতাম। স্যার এসছি, হ্যাঁ খেয়ে যাবো। এখানে রান্না হচ্ছে, এখানে হচ্ছে রান্না হচ্ছে। ঠিক আছে, আমার এখানে হচ্ছে দেখো, মানে চাল ধোয়া আছে। হ্যাঁ, তো চাল ধোয়া আছে। আর স্যার এসে গেছি, কিন্তু আমি ভাবছিলাম আমি লেট করে দিয়েছি। আমার ভাই প্রচণ্ড লেট করে, প্রচণ্ড। আমার হচ্ছে কাল রাতেবেলা হঠাৎ করে 9:30টার সময় পেট খারাপ হয়ে গেছে। এবার রাত্রেবেলায় উঠে আমি কি করলাম, ওই এখানে হচ্ছে রান্না চলছে। কাকা হচ্ছে বেগুনি ভাজছে। আরে সাওয়াস, কাকা বেগুনি ভাজছে তো নাকি? কাকা হচ্ছে অনেক ছোটবেলা থেকে কিন্তু রান্না করছে আমাদের স্কুলে। ঠিক আছে, আর হ্যাঁ, রাজি এখানে আসো। এই ম্যামকে চেনো তো? দেখো, ঠিক আছে।
আমি হচ্ছে আমার পুরনো স্কুলে এসেছি 16 বছর পর, ঠিক আছে? 16 বছর পর পুরনো স্কুলে এসেছি। কারো ম্যাম দাঁড়িয়ে আছে, আমার সাথেই যাবো। 2008 সালে আমি মানে তোমাকে দিয়েছি ওখানে, তখন আপনাকে দেখেছিলাম ওখানে। এখন ওখান থেকে স্কুলে 2007 এখানে জয়েন করেছি। আচ্ছা ওই স্কুলে যাচ্ছি। হ্যাঁ যাই যাই না। মণিমালা ম্যাম অনেকদিন পর দেখছি। সেটা হচ্ছে আমাদের পুরোনো স্কুল, যেখানে আমি আজকে এসেছি, ঠিক আছে? অনেকদিন পর আমি এখানে এসেছি, বহু বছর পর এসেছি, মানে 16 বছর পর পুরো এখানে এসেছি আমি। এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ম্যাম, অনেক দিন পর আমি ম্যামের সাথে দেখা করছি, প্রায় 16 বছর পর। আমি আমার ওয়াইফকে নিয়ে এসেছি, ছেলেকে নিয়ে এসেছি। হ্যাঁ, দাঁড়ানো থেকে ডাকছি। তো ইংলিশ ম্যামের সাথে কথা বলছি। আমার অ্যাকচুয়ালি ইংলিশ ম্যাম তো বোম্বচারি স্কুলেও পড়াতো, আমার ওয়াইফ বোম্বচারি স্কুলের স্টুডেন্ট। রাজিয়া এখানে আসো, রাজিয়া এখানে আসো। পাপা 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 কাম হিয়ার, কাম প্লিজ, কাম ফাস্ট। আমি হচ্ছে আমরা হচ্ছে এখানে খেতে বসে গেছি, ঠিক আছে? তো স্কুলে খেতে বসে গেছি, আর স্কুলে খাচ্ছি মোটামুটি, দেখে নাও। আমার ওয়াইফ বসে আছে, ঠিক আছে? ওখানে খিচুড়ি আলুর দম খাচ্ছি। আর বাবা কেমন লাগছে তোমার, বলো তোমার কেমন লাগছে? এটা আমার স্কুল, ছোটবেলার স্কুল। আফটার 16 years I come back my school, you know? After 16 years I come back my school, you know? এটা তুমি খাও না, কেন খাও না? এটা দেখুনি তো, দেখুনি খাও, এটা টেস্ট কি? না আমি কিছু দেবে না। তো যাই হোক, এখানে পুরো তোমাদেরকে যদি দেখাই, পেছনটা দেখো, সবাই খেতে বসেছি একসাথে, ঠিক আছে? তো ছেলেকে নিয়ে স্কুলে এসেছি, ভীষণ একটা ভালো লাগছে। আর এখানে হচ্ছে স্যাররা ম্যাডামরা সব হচ্ছে আমাদেরকে মানে খাওয়া দাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো চলো একটু খাওয়া স্টার্ট করে দিই, আমার ওয়াইফ খাওয়া স্টার্ট করে দিচ্ছে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের যেমনটা দেখালাম খেলাম দিলাম, ঠিক আছে? আর মানে এই স্কুলে অনেক দিন পর এসেছি, পুরো 16 বছর পর এসেছি, বেশ ভালো লাগলো। আর ভেতরে ছেলেকে ঘুরিয়ে সব কিছু দেখাবো। চলো ভেতরে চলো, ভেতর দেখাবো। কি করবে, ওর নাম লিখেছ? হ্যাঁ, মুছে গেছে, এখানে লিখেছি লেগে গেছে। গোপ্রো তো দেখে নাও, ঠিক আছে? আসো বাবা, ভেতরে আসো, ভেতর দেখাবো তোমাকে আমি। আরে অফ করছি, তুমি করো না, আমি একটু দেখাচ্ছি ছেলেকে। তো এটা হচ্ছে আমাদের স্কুল। মোটামুটি আমরা যখন ছিলাম তখন এই বিল্ডিং হয়েছিল, আর এই বিল্ডিংটা নতুনভাবে হয়েছিল ফের, ঠিক আছে? তো এখন স্টুডেন্ট অনেক কমে গেছে স্কুলে, যার কারণে মানে কি বলবো, ওপরে কি হচ্ছে, ক্লাস হচ্ছে, ওপরে যাচ্ছি, দাঁড়াও। আসো বাবা আসো, তোমায় দেখাতে হবে, আসো। তো এই স্কুলে আমি পড়াশোনা করতাম, বুঝতে পারছো? তো সরকারি স্কুল হয়, বুঝতে পারছো, এটা প্রাইভেট স্কুল না। সবাই একটু নোংরা ময়লা বা দেওয়াল ভাঙাচোরা দেখছো, এরকম হয়ে থাকে। এটা আজকের স্কুল না, অনেক ছোটোবেলার স্কুল। আমরা যখন অনেক ছোটো ছিলাম তখন এই স্কুলে পড়াশোনা করি। তুমি দেখো, এইটা দেখো, দেখেছো আমাদের স্কুল, দেখো কিরকম, দেখেছো? এটা হচ্ছে আমাদের স্কুল, ঠিক আছে? মানে তোমাদের পুরো বোঝাতে পারবো না, ছোটোবেলার স্মৃতি পুরো এর ভেতরেই কেটেছে। এদিকে আসো, তোমাকে আরো অনেক কিছু দেখাবো। তো স্কুলগুলো দেখছো, মানে তোমাদের দেখাচ্ছি স্কুলটা কিরকম। হ্যাঁ, তুমি দেখো না। তো পুরো ছোটোবেলার স্মৃতি আমাদের এখানেই কেটেছে। এইসব ক্লাসরুমে আমরা ঘুরে বেরিয়েছি, খেলেছি। আর এইটা হচ্ছে আমাদের ভাই সব থেকে লেটেস্ট ক্লাস ছিল, যেখানে হচ্ছে বিশাল মারামারি হয়েছিল আমার সাথে, আজ থেকে 18 বছর আগে হয়তো। এইটা হচ্ছে আমাদের ক্লাসরুম ছিল, আমরা যখন ক্লাস 9-এ পড়ি, ঠিক আছে? ক্লাস 9-এ আমরা এখানে পড়তাম। হ্যাঁ না, আরে আমার সাথে মারামারি হয়েছিল, আমার সাথে এখানে। এটা আমরা অনেক ছোটবেলায় বদমাইশ ছিলাম তো, ঠিক আছে? আর এই রুমটাও দেখো, এখানে হচ্ছে এই রুমটাতে আমরা যখন ক্লাস 7-এ পড়তাম তখন আমরা এই রুমটাতে ছিলাম, ঠিক আছে? তো যথেষ্ট ভালো জায়গা, মানে আলাদাই। মানে এখন অনেক স্টুডেন্ট সংখ্যা অনেক কমে গেছে।
তোরা কোন ক্লাসে পড়িস? তোরা কোন ক্লাসে পড়িস? ক্লাস 10। তাহলে হচ্ছে তো মাধ্যমিক হবে নাকি? নেক্সট ইয়ারে মাধ্যমিক, তাই তো? কতজন তোরা ক্লাস 10 এ কতজন আছিস এখন? 7জন। আমাদের এখন শুনে জানি বসার জায়গা থাকতো না, বারান্দা নিয়ে বসে আমি এই স্কুলের স্টুডেন্ট, 16 বছর ধরে স্কুলে হ্যাঁ এরকমই সব পুজোতে আসি, কারোর সাথে দেখা করতে, সাথে সাথে দেখা করে ঠাকুর দেখে চলে যায়। খাওয়া দাওয়ার টাইম হয় না, কারণ জব জব করে বলে, ঠিক আছে? তো 16 বছর পর স্কুলে কালকে এসেছিলাম, কালকে স্যারগুলো আজকে খাওয়া দাওয়া হবে, আজকে জব ক্যান্সেল করবো, কাজে কাজে যাবো না, আজকে স্কুলেই যাবো। তো স্কুলে চলে এলাম, এই হচ্ছে ব্যাপার। বসার জায়গা ছিল না, মানে রুম কম বলতো আমাদের টাইমে। এখন তো এত বড় করে দিয়েছি, এখন স্টুডেন্ট নেই। তো আমার এটাই দেখে অবাক লাগলো, মানে এখনকার ডেটে ভাই সরকারি স্কুলে কেউ পড়ে না, ঠিক আছে? তোমরা যেমন দেখো আমার ছেলে অনেক বড় স্কুলে পড়ে, আমার ছেলে একটু কি বলছিল, ছেলে কি বলছিল না কলে গিয়ে এরকম খুলে খুলে হাত ধুচ্ছে, বলছে বাবা আমাদের স্কুলে এরকম না, হাত দিলেই জল পড়ে। আমি বলি তুমি ওটা বড় স্কুলে পড়ো, প্রাইভেট স্কুলে, লাখ লাখ টাকা দিয়ে ভর্তি করা হয়েছে, আর এটা হচ্ছে সরকারি স্কুল। তাও অনেক কিছু করেছে, আমাদের বলে এত কিছুও ছিল না, আমরা যখন পড়তাম না এত কিছুও ছিল না। মানে ওই পারের রুমটা হচ্ছিল তখন, আর ওই পারে একটা নিচে যে রুমটা আছে ওটা হচ্ছিল টয়লেট, একদম ছোট্ট একটু টয়লেট ছিল, টয়লেটটা অসাধারণ করে দিয়েছে, হাত ধোয়ার জায়গা করে দিয়েছে। তারপরে অ্যাকোয়াগার্ডও তখন আছে স্কুলে, আগে আমাদের বেলায় অ্যাকোয়াগার্ডও ছিল না স্কুলে, বুঝলি? আমরা টেপা কল ছিল স্কুলের ওই কোনটাতে, যেখানে টয়লেট আছে ওই কোণে টেপা কল ছিল, ঠিক আছে? ওই টেপা কলে আমরা এ করতাম, জল নিতাম ওখান থেকে, মানে পাম্প কল ছিল, হাত পাম্প কল এরকম ছিল। তো ভীষণ ভালো লাগছে, প্রায় 16 বছর পর স্কুলে এসেছি, ভীষণ ভালো লাগছে। তো একটু স্যারদের সাথে দেখা করবো, স্যারদের সাথে আর একটু গল্প করবো, ম্যাডামের সাথে গল্প করবো, একটু ফটো সেশন নেবো, তারপরে বাড়ি যাবো, ঠিক আছে? কি আরে ওদের রুমটা, ও তো ক্লাসরুমের কথা বলছে, তো ওটা স্কুল ছোট তো। আচ্ছা ঠিক আছে, আসো চলো। ঠিক আছে ভাই, বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করিস, ঠিক আছে? ক্লাস 10 এ পড়িস, সোমেন ফ্রম কলকাতা, ইউটিউবে দেখ। ক্লাসে পড়িস বল? তুই 10 এ, তোদের 9 এ কত স্টুডেন্ট আছে তোদের এখন? 25-26 জন। তুই ক্লাস 10 এ পড়িস, ঠিক আছে? তো এই স্কুলে ভাই আমি যখন পড়তাম আমাদের জায়গা হতো না বসার, ঠিক আছে? আর এখন হচ্ছে এই স্কুলে ভাই স্টুডেন্ট নেই। আর যেখান থেকে আমি ক্লাস 1 থেকে 4 অবধি পড়াশোনা করেছি সেখানে কটা স্টুডেন্ট বললে? 30টা না 35টা। আমি যেখানে ক্লাস 1 থেকে 4 অবধি পড়েছি সেই স্কুলে স্টুডেন্ট নেই। এখন সব ভাই হাই ফাই ব্যাপার, মানুষদের সবাই বড় বড় স্কুলে পড়ছে, ঠিক আছে? মানে ছোটখাটো স্কুলে কেউ পড়ছে না। আমার এটা থেকে ভীষণ অদ্ভুত লাগে এখন স্কুলের অবস্থা দেখো। আর এই স্কুলের টিচারদের, আমার ছেলের স্কুলে গেছিলাম, ছেলের স্কুলে বিহেভিয়ার এমন হাই ফাই, মানে এত অ্যাটিটিউড, প্রত্যেকটা গার্জেনের বলো টিচারের বলো, এত অ্যাটিটিউড, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। লাস্ট পর্যন্ত 200-400 মিটার যাওয়ার জন্য, তোমরা সবাই জানো আমার ছেলে আমার ঘরের পাশেই পড়ে, তার জন্য আমি 4 চাকা বের করেছি, কেন ওরা অ্যাটিটিউড দেখাচ্ছে। প্রত্যেকটা বাচ্চা কাচ্চা ভাই 4 চাকা নিয়ে স্কুলে যাচ্ছে। তো আমি বললাম ভাই আমার ছেলে কেন যাবে না, এখান থেকে এইটুকানি তো কী হয়েছে, আমিও 4 চাকা নিয়ে আসি। তাই বাধ্যতামূলক আমিও 4 চাকা বের করে স্কুলে গেছিলাম। তো তারপরেই তো তোমরা দেখেছো যে আগের দিন আমি হচ্ছে স্কুলে এসেছিলাম, পুরোনো স্কুলে গেছিলাম, ওয়াইফের স্কুলে গেছিলাম, ওখানে বন্ধ ছিল। তারপর শ্বশুর বাড়ি গেলাম, তারপর ছেলেকে নিয়ে পার্কে গেল ওয়াইফকে পার্কে ড্রপ করলাম, শ্বশুরমশাইকে পার্কে ড্রপ করলাম, শালাকে নিয়ে গেলাম হচ্ছে ফেন্সি মার্কেটে, বাবার জন্য একটা মোবাইল কিনলাম, বাবাকে মোবাইল গিফট করেছি, সেটা কালকে দেখেছো। আর ওই গিফটের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, ওটাও তোমরা দেখতে পারবে। তো চলো একটু টিচারদের সাথে গিয়ে কথা বলি, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। টিচারদের সাথে আগে গিয়ে কথা বলিনি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। স্যার আমরা তো কথাই হচ্ছে না, খালি খাওয়াই হচ্ছে, যখনই দেখছি স্যার খাচ্ছি। হ্যাঁ খেয়েছি স্যার, খেয়েছি, খুব ভালো লাগলো, এতদিন পর স্কুলে গেলাম, খুব ভালো লাগলো। তো এগুলো সব আমাদের পুরোনো স্যার, কিছু এখানে নতুন স্যারও আছে। হ্যাঁ ম্যাম আসবো। হ্যাঁ হেড স্যারের সাথে আমার কালকে কথা হয়েছে, বেশ ভালো লাগলো। মানে আমি ভাবতেই পারিনি একজন হেড স্যার আমরা 16 বছর পর হঠাৎ করে স্কুলে এসে এত ভালোভাবে আমাদেরকেই করবে। আমরা বেরিয়ে গেছি স্কুল থেকে, ঠিক আছে? পেছনে স্কুলটাকে দেখতে পাচ্ছ। আর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া ফিনিশ, স্যারদের সাথে কথা বললাম, ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো ছিল। আর অসাধারণ খিচুড়ি টেস্ট ছিল। তোমার কেমন লেগেছে খিচুড়িটা বলো? খুব ভালো, আমার খাওয়ার থেকে স্যার ম্যামদের ব্যবহার খুবই ভালো, খাওয়াটাও অসাধারণ হয়েছে। খিচুড়ি, আলুর দম, চাটনি, এই বড় বড় সন্দেশের মিষ্টি। তো ভাই বোঁদেও দিয়েছি জানো, মানে বোঁদের ফিলটা দিন। ম্যাম আপনি কোথায় যাচ্ছেন? তো বেশ ভালো লাগলো। তো
যদি ম্যামকে জিজ্ঞাসা করি, ম্যামকে ড্রপ করে যদি আমি দিতে পারি ভালো লাগবে আমার, ঠিক আছে? আমি গাড়ি আছে না না ম্যামের গাড়ি নেই। ওই যে, তারপরে? না না ম্যাম হচ্ছে মাসির জন্য দাঁড়িয়ে আছে, মাসির সাথে কথা বলো। এই যে মাসি আসছে, তো স্কুলে এটা বলে দাও আগে। এই স্কুলের মাসি আচ্ছা হ্যাঁ, এটা আমার ছোটবেলায় মাসি, মানে আমি যখন একটুখানি ছিলাম হ্যাঁ, তখন। তোমাকে সে নুডলস করে খাওয়াতে হ্যাঁ বলতে? নুডলস করে খাওয়াতে এই মাসি। ও, তো তারপর যথেষ্ট ভালো হচ্ছে লাগলো। খুব ভালো খাওয়া দাওয়া খুব হয়েছে। ভালো খাওয়া দাওয়া হয়েছে, বেশ ভালো লেগেছে আমাদের, ঠিক আছে? ক্লাসগুলো ঘুরে ঘুরে দেখলাম। ক্লাসগুলো ঘুরে ঘুরে দেখলাম, ভীষণ ভালো লেগেছে স্কুলে, ভীষণ ভালো লেগেছে। তো চলো সোজা হচ্ছে, মেন কথা, আমার ব্রহ্মচারী স্কুলে একটা টিচারের সাথে দেখা হয়েছে আমাদের স্কুলে। ওই টিচারটা দু জায়গাতেই ক্লাস করে, ঠিক মানে আছে? গৌরনগর স্কুলের টিচার, এই Yes, গৌরনগর সারণকর স্কুলের টিচার প্লাস ব্রহ্মচারী স্কুলের টিচার স্কুলের টিচার করায়। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।